السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. মহান আল্লাহর দরবারে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাদেরকে এই জুমার দিনে সুস্থ রেখে এই মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করতেছেন। আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে সৃষ্টি করেছেন, তারপরে মানব জাতিকে সৃষ্টি করেছেন। মানব জাতিকে সৃষ্টি করার পর তাদেরকে কিছু পথ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে এভাবে চলতে হবে, এভাবে এক এক নবী এক এক সময় এক এক জমানে সৃষ্টি করেছেন। ওই নবীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন। সেই হিসেবে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ, সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এই আল কোরআন নাযিল করেছেন। তো আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়েছেন। সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো আল্লাহ তাআলা সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ নবী এবং মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, যার বিপরীতে কোনো ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কোনো নাই। সর্বশ্রেষ্ঠ ধর্ম এটাই সত্য ধর্ম, এটাকে যে পরিত্যাগ করবে সে চলে যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই। যে কোরআনকে অস্বীকার করবে সে বেঈমান, তার ঈমান নেই। সে মুসলিম থেকে দূরে সরে গিয়েছে। তাকে মুসলিম বলতেও, মুসলিম বলা তো দূরের কথা, মুনাফিক বলা তো সেটা এক কাফের। তো আল্লাহ তাআলা এই কোরআন শরীফ সৃষ্টি করার পরে যে কোরআন শরীফের শুরু দিয়ে দ্বিতীয় সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। তো আল্লাহ তাআলা কোরআন শরীফ সৃষ্টি করেছেন, এই কোরআন শরীফ কার জন্য এবং কারা এই কোরআন শরীফ অধ্যয়ন করবে? তো হুদাল লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেছেন একমাত্র যারা হেদায়েত প্রাপ্ত, যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআন। তো মুত্তাকিদের জন্য, তো মুত্তাকি কারা? তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত, যারা ঈমান আনবে অদৃশ্যের উপর না দেখে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, তারাই হচ্ছে মুত্তাকি। এবং ওয়া আকিমুস সালাত, এবং যারা নামাজ কায়েম করবে তারা হচ্ছে
দেখবেন নবীগণ আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, কিন্তু সরাসরি কারোর সাথে সাক্ষাৎ হয়নি। একমাত্র সাক্ষাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেরাজের রাতে আল্লাহ তাআলার সামনে হাজির হয়েছেন, আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন। তো মুত্তাকিদের জন্য এই কোরআন, মুত্তাকি এই কোরআন পড়ে কি করবে? মুত্তাকি মুসলমান যারা আছে তারা এই কোরআন পড়ে যত ধরনের যে ইসলামের নিয়ম আহকাম যত আছে সব কোরআনের মধ্যে আছে। ইসলামের রাজনীতি বিষয় ইসলাম, ধর্ম দিক দিয়ে ইসলাম সর্বশ্রেষ্ঠ, সামাজিক দিক দিয়ে ইসলাম, পরিবার কিভাবে চলবে পারিবারিক দিক দিয়ে ইসলাম, যত ধরনের যত কাজ আছে সমস্ত কাজের মধ্যে ইসলাম আছে, ইসলাম ধর্ম আছে। এবং ইসলাম ধর্মে যে থাকবে সে শান্তি, এমনকি ইসলাম শব্দের অর্থ শান্তি, এবং ইসলাম এই ধর্মের মধ্যে শান্তি আছে। ইসলামের বাহিরে যত ধর্ম আছে কোন ধর্মে এমন শান্তি নেই যেমন শান্তি ইসলামের মধ্যে আছে। তো মুত্তাকিদের আলোচনা করতেছিলাম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করবে, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করবে, তারাই হচ্ছে মুত্তাকি। ওয়া আকিমুস সালাত, এবং তারা নামাজ আদায় করবে। নামাজের প্রয়োজন আদায় করবে, টাইম প্রয়োজন। নামাজ আদান দেয় কিন্তু দোকান বন্ধ হয় না, এমনকি দেখা যায় যখন আজান দেয় তখন দোকানপাটে গিয়ে বিড়ি সিগারেট নিয়ে হাতে নেয়। আজানের সময় আজান দিতেছে, মসজিদে আসার খবর নাই, বিড়ি সিগারেট নিয়ে আবার সিনেমা টানতেছে আর গল্প করতেছে। তার হিসাব তো একদিন দিতে হবে, হাসরের ময়দানে দিতে হবে না? তো নামাজ আমরা পড়তেছি না, আল্লাহ তাআলা বলতেছেন তারা হচ্ছে মুত্তাকি, যারা নামাজ কায়েম করবে এবং যারা নামাজ আদায় করবে। তো তারা ঈমান থাকবে যারা নামাজ আদায় করবে না? যারা নামাজ আদায় করবে এর মধ্যে এক এক ইমাম এক এক ফতোয়া দিয়েছেন। কেউ বলেছেন যে নামাজ আদায় করবে না সে সরাসরি কাফের অন্তর্ভুক্ত, আবার বলেছে যে নামাজ আদায় করবে না সে কাফের হবে না, কিন্তু তার জন্য শাস্তি হলো ওই যে গ্রাম অঞ্চলে টিনের ঘরের কার আছে না, এই কারণে বন্দি করার জন্য তাকে বলা হয়েছে, বন্দি করে রাখার জন্য, যে নামাজ আদায় করতে হবে, এটা তার শাস্তি। আর কিয়ামতের দিনে শাস্তি হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করবে, তারাই হচ্ছে মুত্তাকি। তো আল্লাহ তাআলা হচ্ছেন সবার রিজিকের ব্যবস্থা। তোমার জন্য একজন বান্দার জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা তাকে ততটুকুই রিজিক দিবেন, এর অতিরিক্ত কাউকে দিবেন না, এর অতিরিক্ত রিজিক কাউকে দিবেন না। এবং কি যার যতটুকু প্রয়োজন এর মধ্যে আল্লাহ তাআলা গোটা এলাকার গরিব দুঃখী যারা আছে তাদের জন্য যাকাত হিসেবে আদায় করতে বলেছেন যদি অতিরিক্ত থাকে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা ঈমান আনবে ওই বিষয়ের উপর যা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমি তাদের উপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাযিল করেছি অবতীর্ণ করেছি ওই কিতাবের উপর ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং এর পূর্বে যত কিতাব আগে যত নবী রাসূল প্রেরণ করেছি তাদের উপর ঈমান আনবে, তারাই হচ্ছে মুত্তাকি। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা এইসব বিষয়গুলো আল্লাহ বিশ্বাস করবে, ঈমান আনবে এই বিষয়ের উপর, তারা ওই আখিরাতের প্রতিও বিশ্বাসী, তারা ওই আখিরাতের প্রতিও বিশ্বাসী। তো আল্লাহ তাআলা কোরআন কারীমে বলতেছেন মুত্তাকি হচ্ছে তারা যারা আল্লাহ তাআলাকে এবং ফেরেশতাগণকে আর যত বিষয়বস্তু আছে যেগুলোকে না দেখে বিশ্বাস করতে হয় ওই বস্তুগুলোকে না দেখে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করবে, ঈমান আনবে ওই জিনিসের প্রতি,
তারাই হচ্ছে মুত্তাকি, এবং যারা নামাজ কায়েম করবে তারা মুত্তাকি, এবং যারা আল্লাহ তাআলা দেওয়া রিজিক ভক্ষণ করবে, রিজিক যতটুকু দিয়েছে সেই রিজিক থেকে সে খরচ করবে, তারা হচ্ছে মুত্তাকি। এবং আমি তাদের পূর্বে এবং তাদেরকে যে সমস্ত নবী রাসূল প্রেরণ করেছি এবং কোরআন প্রেরণ করেছি তাদেরকে বিশ্বাস করবে, তারা হচ্ছে মুত্তাকি এবং তারাই ওই আখিরাতের প্রতি বিশ্বাসী। উলাইকা আলা হুদাম মিন রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর যারা এই বিষয়বস্তুতে বিশ্বাস করবে তারাই হচ্ছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। তাদের জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শন, সঠিক পন্থা সহজ করে দিয়েছেন। তাদের জন্য আল্লাহ তাআলা ইসলাম বোঝার জন্য আরো সহজ করে দিয়েছেন। কিন্তু এমন কোনো মানুষ নাই যে জন্মগ্রহণ করেছে মাত্র তার ভিতরে ইসলাম বোঝার মতো এমন কোনো মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেনি। যত সন্তানই জন্মগ্রহণ করছে কেন তার ভিতরে আল্লাহ তাআলা ইসলাম পালন করা, ইসলাম বোঝার মতো তৌফিক দিয়েছেন। তো তাদেরকে ইসলাম বোঝার মতো তৌফিক দিয়েছেন, তারা বিভিন্ন যে অশ্লীলতা, বেহায়াপনা, খ্রিস্টান হয়, ইহুদি হয়, এটা কেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে তাদের পিতা মাতাই তাদেরকে খারাপ বানায়, সন্তানকে তার পিতা মাতাই খারাপ বানায়, সন্তানকে পিতা মাতাই ইহুদি বানায়, সন্তানকে পিতা মাতাই খ্রিস্টান বানায়, সন্তানকে পিতা মাতাই গান বাজনা থেকে আহ্বান করে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই যে বললাম একটু আগে যারা মুত্তাকি তারাই কল্যাণকামী। এখন এই যে আল্লাহ তাআলা মুত্তাকিদের কথা বলেছেন, তারপরে আল্লাহ তাআলা কাফিরদের সম্পর্কে বলেছেন এবং তাদের শাস্তি কি হবে এই বিষয়বস্তু সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়া'আন আলাইহিম আযানতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দাওয়াত দিতে কাফিরদের, খ্রিস্টানদেরকে, যাদের ভিতরে আল্লাহ তাআলা যাদের জন্য হেদায়েত রেখেছেন যে সে কাফির হোক বা ইহুদি তার ভিতরে হেদায়েত থাকবে, সে একসাথে মুসলমান হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়া'আন আলাইহিম আযানতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। নিশ্চয় যারা কাফের তাদেরকে যদি আপনি দাওয়াত দেন অথবা তাদেরকে না দেন, এমন কিছু মানুষ আছে, এমন কিছু কাফের আছে, অমুসলিম আছে, তাদেরকে যদি আপনি দাওয়াত দেন বা না দেন তাদের জন্য সমানে। কারণ তাদের দাওয়াত দিলেও তারা ইমান আনবে না, আর দাওয়াত না দিলেও তারা ইমান আনবে না। অর্থাৎ ইন্নাল্লাযীনা কাফারু সাওয়া'আন আলাইহিম আযানতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। নিশ্চয় যারা কাফের তাদের জন্য উভয়টাই সমান। কোন উভয়টা? তাদেরকে আপনি এক হচ্ছে আপনি তাদেরকে ইমানের দিকে ডাকেন, ইসলামের দিকে ডাকেন অথবা না ডাকেন, দ্বিতীয় হচ্ছে না ডাকেন। এক হচ্ছে তাদেরকে ডাকেন বা না ডাকেন, দুটোটাই তাদের জন্য সমান, তারা ইমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তারা ইমান আনবে না কেন? তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আপনি তাদেরকে দাওয়াত দেন বা না দেন, অথবা আমরা যত আলেম ওলামা আছি তাদেরকে দাওয়াত দেই বা না দেই, তারা যাদের ভিতরে আল্লাহ তাআলা দাওয়াত দিতে মানা করেছেন তারা ইমান আনবে না, ইমান আনবে কেন? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীমে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে এবং তাদের জবানের মধ্যে মোহর দিয়ে দিয়েছেন। অর্থাৎ যেমন ধরেন একটা সন্তান বা একটা ছেলে বালক, তার জবানের ভিতরে আমি কষ্ট মারলে সে কথা বলতে পারবে? কষ্ট যদি মারে দেয় একবারে এসে কথা বলতে পারবে? কথা বলতে পারবে, মুখ করতে পারবে, কিন্তু মুখ দিয়ে যে আমার যে কথা বলছে কথা বলতে পারবে? যেমন আল্লাহ তাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে সে মোহর মারি দিয়েছেন, মানে সারা জীবনের জন্য দরজা বন্ধ করে দিয়েছেন তাদের ভিতরে। কারণ তাদেরকে যদি আপনি দেন বা তারা সবাই সমান, তাদের ভিতরে বুঝ থাকবে না। কারণ তারা গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে তাদের ভিতরে ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস তাদের সামনে বললেও তাদের সবার জীবনে জবান দিতে নয় যে ইসলাম ধর্মে একটা ধর্ম আছে, তবুও তাদের ভিতরে ইসলাম ধর্মের ভিতরে কি আছে, শান্তি কতটুকু সেটা তারা পাবে না। কারণ আল্লাহ তাআলা তাদের জবানের মধ্যে
কিন্তু সারা সবকিছু দেখবে, কিন্তু তাদের পর্দা দিয়ে দিয়েছে শুধু ইসলামের দিক দিয়ে। যারা কাফের, যাদের প্রতি যারা ঈমান আনবে না, তাদেরকে দাওয়াত দেখ বা না দেখ, তারা ঈমান আনবে না, তাদের চোখের সামনে পর্দা দিয়েছে ইসলামের জন্য। দুনিয়া সবকিছু দেখবে, সব ধর্মের বিষয়ে তারা জানতে পারবে, কিন্তু ইসলামের বিষয়ে তারা জানতে পারবে না। তো তাদের সামনে আল্লাহ তাআলা আবসারিহিম গিশাওয়া, পর্দা ঢেলে দিয়েছেন, তাদের চোখের মাঝে পর্দা ঢেলে দিয়েছেন। দেখেন, কাফেরের জন্য গুনাহ করতে করতে যদি আপনি এমন অবস্থা নামাজ না পড়েন, তো আপনার যদি এই অবস্থায় তখন কি হবে? তাদের জন্য দুনিয়া, আল্লাহ তাআলা বলেছেন কাফেরদের জন্য আছে দুনিয়া হচ্ছে জান্নাত, আর মুমিনদের জন্য আছে জেলখানা। মুমিনদের জন্য, মুসলমানদের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা, কারণ আটক থাকবে ইসলাম ধর্মের ভিতরে। আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। যা খুশি করো, তোমার মন চায় তুমি যা খুশি করো, তুমি ভিডিও দেখো, মোবাইল দেখো, বা বিভিন্ন জিনা করো, ব্যভিচার করো, লাঞ্ছনা করো মানুষকে, এটা তোমার ব্যাপার। কারণ দুনিয়া তোমার জন্য জান্নাত, তুমি দুনিয়া উপভোগ করো, কোনো সমস্যা নেই। কিন্তু ওই আখিরাতে কাফেরদের জন্য হচ্ছে শাস্তি, মুসলমানদের জন্য হচ্ছে জান্নাত। তো আল্লাহ তাআলা বলছেন এই তাদের জন্য আছে ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য আছে কঠিন আযাব, অর্থাৎ কিয়ামতের দিন তাদের জন্য ভয়ঙ্কর আযাব হবে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনুন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলবে আমরা ঈমান এনেছি, অর্থাৎ নামে মুসলমান, কাজে মুসলমান না, অর্থাৎ সে বলবে, মুখে বলবে আমি মুসলমান, কিন্তু অন্তরের ভিতরে হাকিকতে সে মুসলমান নয়। এমন কিছু মানুষ আছে যারা বলবে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা এই দিনের প্রতি, আমরা দুনিয়া এবং আখিরাতের প্রতি, আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, ফেরেশতাদেরকে না দেখে ফেরেশতাদের উপর ঈমান এনেছি, কুরআন শরীফের উপর ঈমান এনেছি, এবং এর পূর্ববর্তী তাওরাত, জাবুর, ইনজিল ওই সমস্ত কিতাবের প্রতি ঈমান এনেছি, এবং আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যে 104টা কিতাব নাযিল করেছেন, এই সমস্ত কিতাবের উপর আমরা ঈমান এনেছি। কিন্তু তারা বলবে, মুখে বলবে, কিন্তু হাকিভাবে তারা কি, তারা হাকিভাবে ঈমান আনেনি। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ তাআলা বলতেছেন অথচ তারা ঈমান আনে না। তারা কারা? যারা মুখে বলবে ঈমান এনেছি, কিন্তু হাকিকতে তারা ঈমান না, তারা কারা? তারা হচ্ছে মুনাফিক। এটা হচ্ছে আল্লাহ তাআলা মুনাফিকের দৃষ্টান্ত দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা বলবে, ওই মুনাফিকরা বলবে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়েছি, ঈমানদারদেরকে ধোঁকা দিয়েছি। আল্লাহ তাআলাকে কি কেউ ধোঁকা দিতে পারবে? আল্লাহ তাআলা সব দেখতেছেন না, কে কি করে, আপনি কোন দিকে যান, কোন পক্ষে থাকা একটি ঘরে বন্ধ করে আপনি কি করেন সেটা আল্লাহ তাআলা দেখে। আর তারা বলতেছে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, আমরা আল্লাহ তাআলাকে এবং যারা ঈমানদার, আল্লাহ তাআলার ঈমান আনছে তাদেরকে ধোঁকা দিয়েছি। আল্লাহ তাআলা বলতেছে ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা তো বুঝে না, এখন বলদ তারা বলতেছে আল্লাহকে ধোঁকা দিয়েছে, আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন। তো তারা আল্লাহ তাআলা তাদের বিষয়ে বলতেছেন তারা ওয়া মা ইয়াখদাউনা ওয়া মা ইয়াখদাউনা, তারা ঈমান আনছে, তারা কাউকে ধোঁকা দিতে পারে না, কিন্তু তারা ধোঁকা দিয়েছে। কিন্তু কিসের প্রতি দিয়েছে? তারা তাদের নিজেদের প্রতি নিজেরাই ধোঁকা দিয়েছে, নিজেদেরকে নিজেরাই ধোঁকা দিয়েছে, নামাজ থেকে দূর থেকে নিজেদেরকে ধোঁকা দিয়েছে, ইসলাম থেকে দূর থেকে নিজেকে ধোঁকা দিয়েছে, বিভিন্ন অশ্লীলতা, বেহায়াপনা করে তারা নিজেদেরকে নিজে ধোঁকা দিয়েছে, অর্থাৎ নিজের উপর নিজে জুলুম করেছে। ওয়া মা ইয়াশউরুন, অথচ তারা নির্বোধ, আল্লাহ তাআলা বলতেছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে
মিথ্যাবাদী। তো মুত্তাকিদের কথা বললাম, মুনাফিকদের কথা বললাম। এরপর আল্লাহ তাআলা বিভিন্নভাবে জাহেলদের সম্পর্কে বলেছেন কোরআনে। তো মুত্তাকি বিষয় বললাম। তো আমরা যে অনেকে মুত্তাকি, আসলে মুত্তাকি কি, কারণ অনেকে তো নামাজ পড়ি না, অনেকে রোজা রাখি না। তো এই গুনাহ করেছি, আমি গুনাহ থেকে বাঁচতে কি হবে? তো আল্লাহ তাআলা সকলের জন্য পুরস্কার রেখেছেন। পুরস্কারটা কি? ক্ষমা। সর্বশ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে ক্ষমা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। যা আমার কাছে তোমার জন্য যা প্রয়োজন, তা আমার কাছে চাও, আমি তোমাদের প্রয়োজন পূর্ণ করে দেব। এমনকি আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাইরু ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, এবং তোমরা প্রতিযোগিতা লাগাও। কিসের প্রতিযোগিতা? ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার প্রতিযোগিতা, ক্ষমার দিকে প্রতিযোগিতা লাগাও। অর্থাৎ তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ তাআলার কাছে, তোমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, আল্লাহ তাআলা তোমাদের প্রয়োজন মতো তোমাদের প্রয়োজন পুরো করে দিবেন। অনেকে হয়তো আমরা দোয়া করি, কিন্তু দোয়া যে জন্য দোয়া করি সে কি হয় না, কারণ আল্লাহ তাআলা সাথে সাথে দিবেন এমন না। আল্লাহ তাআলা তো জানেন কার জন্য কোনটা কখন প্রয়োজন, কোন সময় দিলে তার উপকার হবে, সেই জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রয়োজন মোতাবেক দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন, কিন্তু তাদের জন্য যখন প্রয়োজন, যে সময় প্রয়োজন, তখন আল্লাহ তাআলা তাদেরকে ওই যে যার জন্য যে বিষয়ে আপনি দোয়া করেছেন সেই বিষয়ে আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দেন। এমনকি আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজান্নাতিন আরদুহাল আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা ওই জিনিসের প্রতি, তোমরা জান্নাতের দিকে যাওয়ার জন্য প্রতিযোগিতা লাগাও। যে জান্নাত আসমানের মতো, দুনিয়ার মতোই আসমান আছে, জমিন আছে, সেই জান্নাতের দিকে প্রতিযোগিতা লাগাও। উইদ্দাত লিল মুত্তাকিন, এটাই হচ্ছে মুত্তাকিদের জন্য। মুত্তাকির ফজিলত এটা হচ্ছে বললাম মুত্তাকি কারা, মুত্তাকি এমন ভাবে, তো মুত্তাকি হলে কি লাভ হবে সেটাই এখন বলছেন, তোমরা জান্নাত পাবে। এবং আল্লাহ তাআলা, তোমরা গুনাহ করেছ সমস্যা নাই, তো গুনাহ তো কেমনে করে? মানে শয়তান ধোঁকা দিলে তো গুনাহ করবে। তো শয়তান ধোঁকা দিলে, শয়তানে একদিন এমন, আল্লাহ তাআলা বলেছেন, এমন কোনো মানুষ থাকবে না যে গুনাহ ছাড়া, এমন কোনো মানুষ পরিপূর্ণ হতে পারবে না যার গুনাহ করে না। কারণ কেউ একদিন না একজন গুনাহ করবে, গুনাহ ছাড়া একবার হলেও গুনাহ করবে, সে গুনাহ থেকে সে বিরত থাকবে না। আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়েছেন। তো শয়তান মানুষকে ধোঁকা দিত, শয়তানের কাজের হচ্ছে ধোঁকা দেওয়া। কারণ মানুষ সৃষ্টির আগে পৃথিবীর মধ্যে জিন ছিল, তো জিনের বংশধর হচ্ছে শয়তান। আল্লাহ তাআলা শুধু ইবলিস শয়তানকে রেখে বাকি যত জিন ছিল সবাইকে আল্লাহ তাআলা, মানে শুধু ইবলিসকে রেখে বাকি সবাইকে মৃত্যু দিয়ে দিয়েছেন বা তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন। তো তখন ইবলিস ছিল, ইবলিস একা, ইবলিসের সবচেয়ে জ্ঞানী হচ্ছে ইবলিস। মানুষ জ্ঞানী হতে পারে না, জ্ঞানী হয় কিন্তু এত বেশি জ্ঞানী হতে পারে না যত জ্ঞান ইবলিসের আছে। সেই জন্য ইবলিস যেখান থেকে ইচ্ছা, যেখানে ইচ্ছা, যাকে ইচ্ছা এমনি ধোঁকা দিতে পারে। তো তখন আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পর সে তখনই নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবছে, অহংকার করছে, যে সমস্ত ফেরেশতাদেরকে বলেছে, তোমরা সিজদা করো আদম আলাইহিস সালাম, তোমরা সবাই সিজদা করো, সিজদা করো। কিন্তু সকল ফেরেশতা সিজদা করেছে, ইবলিস সিজদা করে নাই। সে উল্টা অহংকার দেখায়, আমি তো আগুনের তৈরি, সে তো মাটির তৈরি, আমি কেন তাকে সিজদা করব? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, তুমি আগুনের তৈরি হও কিংবা যে কোনো কিছুর তৈরি হও, কিন্তু তোমার সর্বশ্রেষ্ঠ জিনিস সেটা হচ্ছে মাটি। এই মাটি থেকে আমি আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছি। শুধু মানুষকে মাটি থেকে নয়, মানুষকে চারটা জিনিস দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে, মাটি, আগুন, আরো দুটো জিনিস আছে, এই চারটা জিনিসকে দিয়ে মানুষকে সৃষ্টি করেছে। তো একটা আগুন যদি, একটা চার বিষয়, মানে মাটি, পানি, আগুন, এগুলো নিয়ে যদি মানুষকে সৃষ্টি করা যায়, আগুন কেমনে পারবে? কারণ আল্লাহ তাআলা বলতেছেন, তোমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছি। এই আগুন তো পানি দিয়ে আগুন নিভিয়ে যায়, পানি দিয়ে আগুন নিয়ে যায়, মাটি দিয়ে আগুন নিভিয়ে যায়। তো যে মাটি দিয়ে আগুন নিভিয়ে যায়, সেই মাটি দ্বারা আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, অর্থাৎ মানব জাতিকে আমি এই মাটি দ্বারা সৃষ্টি করেছি। তো এই মাটি থেকে সৃষ্টি করেছে। মাটি যদি না থাকতো
গাছ হতো, মাটি যদি না থাকতো, এই যে এখন ধানের সিজন চলতেছে, ধান হতো, কেউ ভাত খেতে পারতো। মাটি যদি না থাকতো, বিভিন্ন ফল ফলাদের গাছ হতো। মাটি যদি না থাকতো, আপনি হাঁটবেন কোথায়? পানিতে তো বাড়া দিলে নিচে চলে যাবে। তো এই মাটি শ্রেষ্ঠ, মাটি দ্বারা, বস্তু দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন। শয়তানের কাজ তখন সে অহংকার দেখিয়েছে, এমনকি আল্লাহ তাআলার কাছে বলেছে, হে আল্লাহ, আমি যেহেতু তাকে সিজদা করলাম না, আমি বেঈমান হয়ে গেলাম, তাহলে আমাকে এমন শক্তি দেন যে শক্তির মাধ্যমে আমি মানুষকে ধোঁকা দিতে পারবো, অর্থাৎ সেটা জাহান্নামে, তাদের জাহান্নামে বানিয়ে দিয়েছে এবং আমি মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবো। আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন নাও তোমার শক্তি এবং বলে দিলেন তুমি জাহান্নামে, এবং তোমার কথা মেনে যারা চলবে তারাও জাহান্নামে। শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। তো আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টান্ত দিয়েছেন, তোমরা ক্ষমা দিকে প্রতিশ্রুতি লাগাও। যে আগে বলেছি ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তোমরা প্রতিশ্রুতি লাগাও ক্ষমার দিকে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দোয়া করবেন, বিভিন্ন আমল আছে, আমল আদায় করবেন যাতে শয়তান থেকে এবং যে সমস্ত জিন আছে পৃথিবীর মধ্যে, মানুষ এবং জিন তাদের হিসাব হবে। যেমন আদম আলাইহিস সালাম থেকে আমরা বংশবিস্তার করেছি এবং যত জিন আছে সমস্ত জিন ওই শয়তান থেকে বংশবিস্তার করেছে। মানুষ যেমন আদম আলাইহিস সালাম থেকে সিলসিলা মোতাবেক একের পর এক সৃষ্টি হয়ে আসছে এবং সামনেও আসবে, তেমনই শয়তান থেকে জিন, অর্থাৎ জিন, শয়তানই হচ্ছে জিন। এটা তো আগে জিন ছিল। জিন, সমস্ত জিনকে দেখে, শুধু ইবলিসকে দেখে, সমস্ত জিনকে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন পৃথিবী থেকে, তারপর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো সর্বশ্রেষ্ঠ দোয়া সূরা ফাতিহা, যে ফাতিহা কোরআন শরীফের শুরু দিয়ে আছে, অর্থাৎ এই সূরা ফাতিহার মধ্যে যে জিনিস আছে পুরা কোরআন শরীফের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। পুরা ফাতিহার মধ্যে যা আছে, আলহামদুলিল্লাহ এই শব্দটির মধ্যে যা আছে তা আছে। এই আলহামদুলিল্লাহর মধ্যে যা আছে, এই যে আলিফ, আলহামদুলিল্লাহ যে প্রথম শব্দ আলিফ, প্রথম হরফ আলিফ, এই আলিফের মধ্যে যা আছে। অনেকে বলেন সূরা ফাতিহা সূরা কোরআনের মধ্যে যা আছে বিসমিল্লাহ এর বাইরের মধ্যে যা আছে। তো সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা শেষে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমরা দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে পথ প্রদর্শন করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথের দিকে, সরল পথের পথ আমাদেরকে দেখান, যেটা সরল পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথের দিকে পথ প্রদর্শন করুন। তো আল্লাহ তাআলা এই এখান থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দোয়া করতে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। তোমরা আমাদের কাছে আমার নিকট দোয়া চাও, এভাবে আমল করো যে হে আল্লাহ, আমাদেরকে এমন পথ দেখা যে পথ আপনার ইসলামের মধ্যে আছে, যে পথ সঠিক পথ, ওই পথ দেখান, এবং এমন পথ দেখাবেন না যে পথে ইহুদি খ্রিস্টান চলে, এমন পথ দেখাবেন না যে পথে আমি লাঞ্ছিত অপমানিত হব, এমন পথ দেখাবেন না যে পথে চললে আমি জাহান্নামে যাব। আরেকটি আমল হচ্ছে ফজরের পরে অথবা মাগরিবের পরে আপনি পড়তে পারেন, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। নাম তো শুনেছেন, নাম জানেন না? আয়াতুল কুরসির কোন অংশ? কোরআন শরীফের ২য় নম্বর পারার প্রথম পৃষ্ঠা শেষে দেয়া আছে, সেটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। এটা হচ্ছে আয়াতুল কুরসি। এটার নাম তো জানা না, কিন্তু মোবাইলে যদি কই তার নাম কি, মুখ নায়কের নাম কি, সেটা ফটফটে বলে দেবে। ওই নায়কের নাম বললে কেট আসে, ছবি দেখা গেলে বলে দেবে সেটা অমুক নায়ক অমুক নায়ক। আয়াতুল কুরসির নাম তো জানেন না, সেটা আয়াতুল কুরসি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আমরা আল্লাহ ছাড়া কাউকে মানি না, আর আল্লাহ তাআলা হচ্ছে চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। তিনি জীবিত ছিলেন, আছেন এবং থাকবেন, তার কখনো মৃত্যু হবে না। তো আল্লাহ তাআলা এটার দ্বারা আমল আল্লাহ তাআলা
তো সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল